কলকাতার রাস্তায় একেবারে এক যুবকের দেহ পাওয়া গেল, রহস্য মৃত্যু। তার নাম পরিচয় জানা গেছে অনুপ মণ্ডল। রিজেন্ট পার্কে টেকনিশিয়ান স্টুডিওর পাশে দেহ, পাশে হেলমেট ছিল, কিন্তু বাইক তখন ছিল না। বাইকের হদিশ সিসি ক্যামেরায় পাওয়া গেল। অনুপ মণ্ডল তিনি কি করেন, কোথায় বাড়ি, কিভাবে মৃত্যু হলো, এইগুলো কি এখনো সামনে এসেছে? দেহের পাশে পড়েছিল, আবার বলছি, হেলমেট। বাইক থেকে পড়ে যাওয়ার ফুটেজে নজর, বাইক থেকে পড়ে যে গেছিলেন সেটাতেও এখন পুলিশের নজর। কোথায় আমরা জানি, যতটুকু এখনো পর্যন্ত সুস্মিতার কাছে যাব, যে যখন দেহ উদ্ধার হয়েছিল তখন হেলমেট পাওয়া গিয়েছিল, পাশে বাইক ছিল না। তাহলে সিসি ক্যামেরায় বাইকটা কোথায় পাওয়া গেল, তিনি কোথায় পড়ে গেছিলেন, কি বৃত্তান্ত? দেখো অয়ন্দা, যে বিষয়টি সকাল থেকেই পুলিশের কাছে মূলত প্রশ্ন, যে দেহের পাশে দেহ উদ্ধারের সময় যেখানে হেলমেট পাওয়া গেল কিন্তু সেখানে মোটর বাইকের কোনো হদিশ পাওয়া কেন গেল না। পুলিশ ইতিমধ্যেই শুধু টেকনিশিয়ান স্টুডিও বা টালিগঞ্জ চত্বর নয়, একাধিক চত্বর, দক্ষিণ কলকাতার একাধিক চত্বরে, মূলত পরিবার সূত্রে যেমনটা পুলিশ জানতে পেরেছে, যে সমস্ত চত্বরে মৃত ব্যক্তি যেত বিভিন্ন সময়, সেই চত্বরের যে সিসিটিভি ফুটেজ সেগুলো সংগ্রহ করে। এবং সেখান থেকেই পুলিশ সূত্র মারফত যেমনটা জানা যায় যে ওই বাইকে গতকাল রাতে 3 জন উঠেছিলেন মৃত অনুপ মণ্ডল ছাড়াও। এবং অনুপ মণ্ডল, পুলিশের যেমনটা অনুমান প্রাথমিক, অনুপ মণ্ডল টেকনিশিয়ান স্টুডিওর একেবারে উল্টো দিকে, যেখানে ঘটনাস্থল মূলত, সেখানে একটি বাম্পার রয়েছে এবং সেই বাম্পার থেকেই কোনোভাবে ছিটকে পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয় দুর্ঘটনাবশত। এমনটাই সঙ্গীরা ছেড়ে চলে যান অনুমান করছে। তবে এখনো পর্যন্ত গোটা বিষয়টি তদন্ত, সঙ্গীরা ছেড়ে চলে যান, তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে? দেখো, এটাই পুলিশের কাছে এই মুহূর্তে খোঁজার বা ধোঁয়াশার সবচেয়ে বড় জায়গা, যে দুজন মোটর বাইকে ছিলেন, আরো যেমনটা অন্যান্য জায়গার সিসিটিভি ফুটেজ এবং ওই ঘটনাস্থলের 2-1 জন স্থানীয় বাসিন্দা, তাদের থেকে জানা গিয়েছে যে ওই মোটর বাইকে 3 জন ছিল। তাহলে ঘটনাস্থলে অনুপ মণ্ডলের মৃত্যু হলে হেলমেট পরে থাকলে বাকি 2 জন কোথায় গেলেন? বাকি বিভিন্ন জায়গার আশপাশের আরো সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে খতিয়ে দেখছে রিজেন্ট পার্ক থানার পুলিশ আধিকারিকেরা এবং গোটা বিষয়টি পরিষ্কার হওয়ার চেষ্টা করছে যে ওই 2 জন দুর্ঘটনা হওয়ার পরে পালিয়ে গেলেন নাকি এই মৃত্যুর পিছনে অন্য কোনো কারণ রয়েছে। একদম কি এগোয় তদন্তে দেখা যাক।